আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসলো আমেরিকান দোকান থেকে। তো এখানে বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে আসলো আর কিছু সবজি নিয়ে আসলো, আর এখানে 2 বক্স অর্গানিক ডিম নিয়ে আসলো। তো দুধ নিয়ে আসলো আর এখানে ড্রিঙ্কস নিয়ে আসলো। তো বাজারে যাওয়ার সময় আমি বলছিলাম চেরি ফল নিয়ে আসতে, আর এই চেরি ফল তো আমার খুবই পছন্দ। তো 2 প্যাকেট চেরি ফল নিয়ে আসলো। চেরি ফলের কালারটা খুবই সুন্দর। তো 1 প্যাকেট ধুয়ে নেব খাওয়ার জন্য, আরেক প্যাকেট ফ্রিজে রেখে দেব। তো চেরি ধুয়ে নিয়েছি, এখন খেয়ে দেখবো কি পরিমাণে মিষ্টি, কারণ চেরি সবসময় মিষ্টি হয় না, কখনো টক মিষ্টি মিলায় হয়, আবার কখনো খুবই মিষ্টি হয়। তো আজকের চেরিগুলো খুবই মিষ্টি। তো কয়েকটা চেরি খেয়ে রেখে দিলাম, তো বিকেলবেলা খাবো। আর এখন পিৎজা খেয়ে নেব সবাই মিলে। তো পিৎজা খেয়ে আবার দূরের বাজারে যাব বাজার করতে। তো এখন আমরা কসকোতে যাচ্ছি। তো কসকো থেকে কেনাকাটা করে এশিয়ান গ্রোসারিতে কিছু কেনাকাটা করব। ওখান থেকে আবার ফ্রেশ ওয়ার্ল্ডে যাব, ফ্রেশ ওয়ার্ল্ডের থেকেও কিছু কেনাকাটা করব। তো আমরা কসকোতে চলে আসলাম। তো এখন কেনাকাটা করতেছি। আর এই তো বাচ্চাদের পছন্দের চিপস, রুটি এগুলি নিয়ে নিলাম। তো সায়ান যখন ছোট ছিল তখন সায়ানকে টলিতে করে নিয়ে আমি টলি ঠেলতাম। তো এখন সায়ান বড় হয়ে গেছে, এখন সায়ান টলি ঠেলতে পারে। আর এই তো এখন পানি নিচ্ছে। তো পানি নেওয়া হয়ে গেলে আমরা বাসার দিকে রওনা দেব। তো আমরা বাসায় চলে আসলাম। তো বাজারগুলি এখন সব গুছিয়ে রাখবো। তো এখানে 2 বস্তা রয়্যাল বাসমতি চাল আনা হয়েছে।
তো 4 প্যাকেট কই মাছ আনা হয়েছে। আর এতে এখানে 2 প্যাকেট মুরগির মাংস আনা হয়েছে। তার এখানে কাসকি মাছ আনা হয়েছে। তো চিংড়ি মাছ নিয়ে আসলাম। অলিভ অয়েল তেল, ক্যানোলা অয়েল তেল আনা হয়েছে। আর এখানে 2 প্যাকেট পরোটা নিয়ে আসলো, 1 প্যাকেট মালয়েশিয়ান পরোটা আর 1 প্যাকেট বাংলাদেশি পরোটা। তো এখন ডিপে রেখে দেব। মুরগির সিনার মাংস নিয়ে আসলাম। তো এখানে তরমুজ নিয়ে আসলাম আর একটা নারকেল নিয়ে আসলাম জর্দার সময় দিয়ে খাওয়ার জন্য, আর 2টা দেশি লাউ নিয়ে আসলাম। লাল আলু নিয়ে আসলাম। আর এখানে বেগুনি আলু নিয়ে আসলাম, ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই জন্য। তো 1 প্যাকেট রসুন নিয়ে আসলাম আর এখানে কচুরমুখী নিয়ে আসলাম। তো এখানে মটর নিয়ে আসলাম চটপটি খাওয়ার জন্য। আর এখানে বুটের ডাল নিয়ে আসলাম। মসুর ডাল নিয়ে আসলাম 2 প্যাকেট। তো ভাজা ছোলা কিনে নিয়ে আসলাম। তো এই ছোলাগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। তো ঘরে ছোলা ভাজলে দেখা যায় যে দোকানের ছোলার মতো এত ফোটে না। আর এই তো এখানে 2 প্যাকেট চিপস নিয়ে আসলাম। তো 1 প্যাকেট মিষ্টি নিয়ে আসলাম। জর্দা সেমাই নিয়ে আসলাম। তো এখানে কিছু ধনিয়া পাতা আনা হয়েছে আর অল্প কিছু কাঁচামরিচ আনা হয়েছে, কারণ ডিপের মধ্যে আমার এক্সট্রা অনেকগুলো কাঁচামরিচ আছে। তো এই কটা কাঁচামরিচ কাঁচা খাওয়ার জন্য নিয়ে আসলাম। আর এই তো এখানে কিছু পটল নিয়ে আসলাম। তো 5 বছর পরে পটল পেলাম। 5 বছর আগে একবার ইন্ডিয়ান গ্রোসারিতে পটল পেয়েছিলাম, তো আজকে আবার পেলাম। তো কিছু পটল নিয়ে আসলাম। তাই তো এখানে খাসির মাংস আনা হয়েছে 2 কেজি। খাসির কাচ্চি রান্না করবো এই জন্য। আর এই তো এখানে রুটি ভেজে নিচ্ছি মিষ্টির সাথে খাওয়ার জন্য। তো একটা বক্সের মধ্যে 6টা মিষ্টি থাকে, আর 6টা মিষ্টি বাংলাদেশি টাকা 600 টাকা, এক একটা মিষ্টি 100 টাকা করে। আর এই তো তরমুজ কেটে নিলাম। তো তরমুজের কালারটা খুবই সুন্দর আর খেতে খুবই মিষ্টি ছিল। তো তরমুজ কেটে বক্সে করে ফ্রিজে রেখে দেব।
তো সন্ধ্যার দিকে তরমুজ বের করে এখন আমি আর আমার ছোট ছেলে খাচ্ছি। তো তরমুজটা অনেকটা ঠান্ডা হয়েছে, যখন আনছিলাম তখন তো ঠান্ডা ছিল না, যার কারণে খাওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।